নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আমাদের দেশের ফিফা র্যাঙ্কিং কেন এতটা পিছিয়ে যাচ্ছে, আমাদের দেশের ফুটবলের অবস্থা কেন এতটা পিছিয়ে যাচ্ছে, তার আসল কারণ মনে হয় আমাদের প্লেয়ারদের উপর আমরা নিজেরাই ভরসা রাখতে পারি না। কারণ আজকে এমন দুজন প্লেয়ারকে নিয়ে আমরা কথা বলবো, দুই প্লেয়ারের মধ্যে পরিসংখ্যান দেখলেই তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে আমাদের ভারতীয় প্লেয়াররা কোনো দিক থেকে কমতি নেই, তাদের মধ্যেও সেই ক্ষমতা রয়েছে কিন্তু তাদের সামনে সেই সুযোগটা নেই। তো দুজন এমন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই দুজন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে। তার কারণ একদিকে বিরাট অঙ্ক টাকা খরচা করে যেখানে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই ডিমি এখনও একদমই ছন্দে নেই। তার থেকে অনেক কম খরচে একজন ভারতীয় স্টারকে পাওয়া গেছে, সেটা হচ্ছে ডেভিড। সে কিন্তু ছন্দে রয়েছে কিন্তু তার সামনে সুযোগ নেই। তো এই দুই প্লেয়ারকে নিয়ে কথা বলবো, কার উপর ভরসা রাখার উচিত সেই নিয়ে আলোচনা করব। ভারতীয় ফুটবলের পরবর্তী সময় ভবিষ্যতের তারকা কিন্তু ডেভিড হতে পারে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। শুরুটাই যদি আমরা করি ইস্ট বেঙ্গলের স্টার প্লেয়ার বলা যায়, কারণ স্টার প্লেয়ারই বলতে হয়, যেরকম টাকা তার পিছনে খরচা করা হয়েছে কিন্তু পারফরমেন্সের দিক থেকে সে এখনও পর্যন্ত সেই তারকাটা হয়ে উঠতে পারেনি, কারণ তার এই সিজনে পারফরমেন্স অতীব খারাপ। তো দুজন প্লেয়ারের মধ্যে যদি আমরা তুলনামূলক আলোচনা করি শুধুমাত্র আইএসএল নিয়ে, পরে বাকি টুর্নামেন্টগুলো নিয়ে আলোচনা করব। একদিকে ইন্ডিয়ান স্ট্রাইকার মাত্র 23 বছর বয়স ডেভিড, অপরদিকে গ্রিসের স্ট্রাইকার ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস যার বর্তমানে বয়স হচ্ছে 31। দুজন প্লেয়ারের সুপার স্কোর রেটিংয়ের দিকে তাকালে সেখানে 6.80 কিন্তু ডেভিডের সুপার স্কোর রেটিং রয়েছে, অপরদিকে ডিয়ামান্টাকোসের 6.82 রয়েছে। এবার যদি আমরা টোটাল ম্যাচ টাইম নিয়ে কথা বলি, তো অ্যাভারেজ ম্যাচ টাইম ডেভিড পেয়েছে মাত্র 34 মিনিট, সেখানে ডিমি অ্যাভারেজ ম্যাচ টাইম পেয়েছে 78 মিনিট। এবং টোটাল যদি আমরা কথা বলি গেম প্লের কথা, সেক্ষেত্রে 439 মিনিট ডেভিড সুযোগ পেয়েছে মাঠে থাকার, সেই জায়গায় তার 3 গুণ বেশি অর্থাৎ 1249 মিনিট সুযোগ পেয়েছে ডিমি মাঠে। এবং ইস্ট বেঙ্গলের হয়ে 16টা ম্যাচে স্টার্ট করেছে ডিমি, সেখানে মাত্র 13টা ম্যাচে সুযোগ পেয়েছে ডেভিড। এবং যদি গোল নিয়ে কথা বলি, 4টি গোল করে ফেলেছে রীতিমতন ডেভিড, সেই জায়গায় ডিমি মাত্র 3টে গোল করেছে। এবং চান্স ক্রিয়েটের দিকে তাকালেও কিন্তু ডেভিড অনেক গুণ এগিয়ে, এবং খুব একটা ডেভিড মিস করে না, গোলের চান্স মিস করে না। হাফ চান্স থেকে কিন্তু গোল করতে আমরা দেখেছি ডেভিডের কাছ থেকে, কিন্তু ডিমি প্রচুর মিস করে। ডেভিডের কাছ থেকে আমরা অ্যাসিস্ট দেখতে পাইনি, কিন্তু ডিমির কাছ থেকে একটা অ্যাসিস্ট দেখেছি। এছাড়া যদি আমরা টোটাল গেম প্লের দিকে কথা বলি, তো সেই জায়গাতে কিন্তু ডেভিড অনেকটা এগিয়ে ডিমির তুলনায়, মানে 3 ভাগ বেশি ম্যাচ টাইম পেয়েছে, অনেক বেশি সুযোগ পেয়েছে, তারপরও ডিমি কিন্তু ছন্দে নেই। তবুও কিন্তু আমরা একজন ইন্ডিয়ান স্ট্রাইকারকে ভাবছি না যে আমাদের দরকার রয়েছে, আমরা ভাবছি একজন বিদেশি স্ট্রাইকার খেললেই সে সব কিছু সমাধান করে দেবে। এবার যদি বাকি টুর্নামেন্ট নিয়ে কথা বলি, তো টোটাল ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোস 22 ম্যাচে 8টা গোল এবং 3টে অ্যাসিস্ট করেছে। ডেভিড সেখানে 18টা ম্যাচ খেলেছে এবং গেম টাইম যেটা বললাম খুবই কম গেম টাইম, সেই জায়গায় 6টা গোল করে ফেলেছে। তো বোঝাই যাচ্ছে ডেভিডকে সুযোগ দিলেও কিন্তু ডেভিডের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কারণ আমরা ডেভিডকে দেখেছিলাম সিএফএলে যখন মোহামেডানের জার্সি গায়ে খেলতো, দারুণ ছন্দে ছিল, গোল্ডেন বুট জিতেছিল, টপ গোল স্কোরার ছিল এবং দারুণ তার কাছ থেকে আমরা গোল দেখেছিলাম। তারপর যখন আমরা দেখলাম যে আই লিগের সময় ডেভিড কিন্তু পিছনের দিকে, ডেভিড সেইভাবে সুযোগ পায়নি, কিন্তু যে কটা ম্যাচে ডেভিড সুযোগ পেয়েছে সে কটা ম্যাচেই ডেভিড গোল করেছিল। সেই জায়গায় যাই হোক মোহামেডানের স্ট্রাইকার কিন্তু অনেক বেশি গোল করেছিল, সেই জায়গায় বিদেশি স্ট্রাইকার কিন্তু যথেষ্ট কার্যকরী ছিল মোহামেডানের জন্য। কিন্তু এই সময় যদি আমরা কথা বলি, ডেভিড কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে। ভিষ্ণু সিএফএলে অনেক বেশি গোল করেছে, ভিষ্ণু যেরকম সুযোগ পাচ্ছে সেইভাবে কিন্তু ডেভিড সুযোগ পাচ্ছে না। ভিষ্ণু একজন উইঙ্গার হিসাবে সুযোগ পাচ্ছে, আমাদের দেশে উইঙ্গাররা অনেক বেশি সুযোগ পায়, কিন্তু আমাদের দেশে স্ট্রাইকারদের সুযোগ দেওয়া হয় না, স্ট্রাইকারদেরও প্রয়োজনে উইঙ্গার বা অ্যাটাকার বানিয়ে দেওয়া হয়। তো ডেভিডের মধ্যে কিন্তু একজন পারফেক্ট স্ট্রাইকারের পরিষ্কার গুণাবলী রয়েছে। মোহামেডানের বিরুদ্ধে যে হাফ ভলি থেকে গোল করেছে সেটা
অনেক বিদেশি স্ট্রাইকারও হয়তো মিস করবে সেই জায়গা থেকে যারা আইএসএলে খেলছে। তো সেই জায়গায় কিন্তু ডেভিড নিজেকে প্রমাণ করেছে, বারবারই প্রমাণ করেছে, সেটা লাল হলুদ জার্সি গায়েও হোক বা সাদা কালো জার্সি গায়ে হোক। এবং একটা সময় তো ডেভিড জাতীয় দলের ক্যাম্পেও ডাক পেয়েছিল। তো প্লেয়ারটাকে সত্যি কথা বলতে একটু সুযোগ দেওয়া দরকার। আমরা ভারতীয় স্ট্রাইকার নেই, আমাদের ভারতীয় প্লেয়াররা খেলতে পারে না, গোল করতে পারে না, আমরা বারবারই বলি, কিন্তু যখন ক্লাবের খেলা হয় তখন কিন্তু আমাদের ভারতীয় প্লেয়ারদের নিয়ে কিন্তু আমরা খুব একটা মাতামাতি করি না। তো এমন কিছু কিছু প্লেয়ার রয়েছে যাদের কিন্তু অবশ্যই ক্ষমতা রয়েছে জাতীয় দলের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হওয়ার। সুনীল ছেত্রীর পরিবর্তক প্লেয়ার আমরা এখনও পর্যন্ত খুঁজে পাইনি। মনবীর সিংকে আমরা ভাবতাম সে হয়তো স্ট্রাইকার হবে, হয়নি। আমরা বিক্রম প্রতাপকে ভাবতাম যে সে স্ট্রাইকার হবে, হয়নি। ছাং থেকেও মাঝে মাঝে আমরা অ্যাটাকার বা কিছুটা সেকেন্ড স্ট্রাইকার ভাবতাম, সেও কিন্তু সেই জায়গায় আসতে পারেনি। কিন্তু এমন কিছু প্লেয়ার রয়েছে তাদের কিন্তু স্ট্রাইকার হওয়ার পুরোপুরি গুণাবলী রয়েছে, তার মধ্যে ডেভিড অন্যতম। তো ইস্ট বেঙ্গলের সামনে যে কটা আইএসএলের ম্যাচ রয়েছে, হয়তো নামের পাশে বড় মার্কেট ভ্যালু, অনেক টাকা খরচা করে নিয়ে এসেছে, অনেক এজেন্টের ব্যাপার থাকে, সেই কারণে হয়তো ডিমি সুযোগ পাবে, ডিমি সুযোগ পাবেই, কিছু করার নেই। কিন্তু ডিমির সাথে সাথে একটু ডেভিডের দিকেও নজর দেওয়া উচিত অস্কারের। এবার অস্কারেরও হাত পা বাঁধা, অস্কারকে যদি ফ্রি হ্যান্ডে কাজ করতে দেওয়া হয়, অস্কার অন্তত দলের প্রয়োজনে যেটা ভালো হবে সেই সিদ্ধান্ত নেবে। কিন্তু ওই যে হাত পা বাঁধা রয়েছে, অস্কারকেও বাধ্য হয়ে ডেভিডের মতন প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখতে হয়, খুব অল্প গেম টাইম দিতে হয় এবং প্রয়োজনে তাকে বেঞ্চে বসিয়েই রাখতে হয়। এবং এমন অনেক প্লেয়ার রয়েছে যারা সিএফএলে ভালো করেছে, তাদের একটু সুযোগ দেওয়া দরকার, যেরকম পিভি ভিষ্ণু, তার মধ্যেও কোয়ালিটি রয়েছে। এই বছর সিএফএল এর টপ গোল স্কোরার পিভি ভিষ্ণু, খুব সম্ভবত 12টা না 14টা গোল করেছে। তো তাকে তো আমরা দেখতেই পাচ্ছি না, তার কারণ কি আমরা জানি না, সত্যি কথা বলতে জানি না। ওই যে বললাম না, একটা এজেন্টের ব্যাপার থাকে, সেই সব ব্যাপার থেকে যদি প্রত্যেকটা দল, প্রত্যেকটা ক্লাব বেরিয়ে আসে, বিশেষত আমাদের মানে যেগুলো কি বলবো, মানে ইস্ট বেঙ্গলের মতন ক্লাব যারা রয়েছে, তারা যদি একটু বেরিয়ে আসে অন্তত ভালো হবে। বাদবাকি দলে অতটা এরকম এজেন্টের ব্যাপার থাকে না যতটা বেশি ইস্ট বেঙ্গলে থাকে, অনেক ভিতরে অনেক ব্যাপার থাকে। সেই সব বাদ রেখেও আমার তো মতে বলে ডেভিডকে একটু সুযোগ দেওয়া দরকার, প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে। তো তোমরা তোমাদের মতামত জানিও যে ডেভিডের কি যোগ্যতা রয়েছে যে জাতীয় দলের খেলার, বা ডেভিডের কে কি সুযোগ দেওয়া উচিত ইস্ট বেঙ্গলে। সুযোগ দিলে প্লেয়ারটা যতবারই সুযোগ পেয়েছে ততবারই নিজেকে প্রমাণ করেছে। সে যে কোনো সময় প্রয়োজনে 13টা ম্যাচে 4টে গোল করেছে এবং গেম টাইম যেটা বললাম মাত্র 431 মিনিট, সেখান থেকে যথেষ্ট তার মানে গোল করার এবিলিটি রয়েছে। খুব একটা সে চান্স মিস করে না। শুধুমাত্র যে একটা প্লেয়ারকে গোল দিয়ে বিচার করা সেটা নয়, মাঠের মধ্যে তার যেটা মনোভাব, সবসময় একটা অ্যাটাকিং মাইন্ড থাকে। কিন্তু অপরদিকে ডিয়ামান্টাকোস তাকে বল সাজিয়ে দিলেও সে হাত পা ছুঁড়তেই বেশি ব্যস্ত থাকে, গোল ফোল করতে তো ভুলে গেছে। এমনকি এখন আবার অজুহাত এসে গেছে যে লুনা ছিল তখন আমি অনেক বেশি গোল করতে পারতাম, এখানে তালাল ছিল তখন অনেক বেশি তার সঙ্গে মানিয়ে নিতে পারতাম, এখন আমাকে বুঝতে পারছে না। তো এই সব বাদ রেখে তার খেলার মধ্যে ফোকাস করা দরকার, তার গোলের মধ্যে ফেরা দরকার। আরও তো অনেক প্লেয়ার রয়েছে, কয় তারা তো এরকম অজুহাত দিচ্ছে না, কয় ডেভিড তো অজুহাত দিচ্ছে না। ডেভিডকে একদম প্রভাত বল রেখেছিল, সেই জায়গা থেকে যদি ডিমি থাকতো আমার তো মতে বলে যে ওখান থেকে গোল হতো না। সেই জায়গা থেকে তো ফিনিশ করে ডেভিড দেখিয়ে দিচ্ছে, অনেকগুলো চান্স থেকে ডেভিড তো গোল করছে, কিন্তু কেন ডিমি করতে পারছে না সেটা ডেভিডকেও মানে ডিমিকেও বুঝতে হবে। তো আমার তো মতে বলে একটু ডেভিডকে সুযোগ দেওয়া দরকার। তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।